সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে এই অঙ্কগুলো করানো হয়েছে, পাশাপাশি এই অঙ্কগুলো করানো হয়েছে গত ভিডিওতে। যারা ভিডিওটা দেখেননি দেখে আসবেন। আজকের ভিডিওতে থাকছে এখানে 4টা অঙ্ক, আরও এখানে 2টা অঙ্ক। একে একে আমরা শুরু করি। এখানে বলেছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হয়। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে বৃত্তটা হবে এরকম, এটুকু হচ্ছে আর ব্যাসার্ধ, কিন্তু এখানে বলছে ব্যাস। ব্যাস মানে কতটুকু? পুরোটুকু। তাহলে ব্যাসার্ধ যদি যখন আর হবে তখন ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। বলছে এই ব্যাসটা 3 গুণ বৃদ্ধি করলে, আমি যদি ব্যাসটা আমি দ্বিগুণ বৃদ্ধি করি, ব্যাসটা যদি দ্বিগুণ বৃদ্ধি করলে কারে আমাদের বৃত্তটা হয়ে দাঁড়াবে এরকম। ব্যাসটা যখন আমরা দ্বিগুণ বৃদ্ধি করলাম তখন ব্যাসার্ধটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। এই যে ব্যাসার্ধটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। তাই যখন আমরা 3 গুণ বৃদ্ধি করব ব্যাসার্ধটাও 3 গুণ বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আর কি হবে? 1 আর 2 আর একটা আসবে 3। তাহলে আমরা সেক্ষেত্রে আর এর পরিবর্তে 3 আর লিখবো। তাহলে পাই ইন্টু 3 আর স্কোয়ার। তাহলে কত আসবে? 9 পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার, এখানে 9 পাই আর স্কোয়ার। তার মানে কত? 9 গুণ মানে 9 গুণ। এ কারণে হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? 9 গুণ বৃদ্ধি হবে। 9 গুণ, এটাই উত্তর। এখানে বলছে যে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটিতে স্পর্শ করলো। 18 ফুট উঁচু হচ্ছে একটি খুঁটি। এখন আমরা একটা খুঁটি বিবেচনা করি। ধরলাম এটা একটা খুঁটি, এটা 18 ফুট। এই খুঁটিটি এমনভাবে ভেঙে গেল যে, ধরলাম এ জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন মানে ছেড়ে না গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণটা কোথায় উৎপন্ন করবে? এখানে 30 ডিগ্রি। 18 ফুট একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সম্পূর্ণ যদি 18 হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এক্স উচ্চতায় ভেঙে গেছে এ পর্যন্ত উচ্চতায়। তাহলে আমাদের এটুকু উচ্চতা কি হবে? সম্পূর্ণ যদি 18 হয় এটুকু হবে 18 মাইনাস এক্স, এটুকু হবে 18 মাইনাস এক্স। ভেঙে গিয়ে এই গাছটা যখন ভেঙে গেল, ভেঙে গিয়েই তো মাটিতে পড়লো, তার মানে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য সেম হবে। এই জন্য এটা 18 মাইনাস এক্স হলে এটা 18 মাইনাস এক্স হবে। এখন 30 ডিগ্রি ভূমিতে আছে। আমরা সবসময় অঙ্কগুলা ট্যান, সাইন, কস, ট্যান 3টা সূত্র মাথায় রাখবো। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আশা করা যায় সবার মনে আছে। সবসময় মনে রাখবেন ট্যানের কোনো অতিভুজ নাই। ট্যান শুধু লম্ব বাই ভূমি। ট্যানের কোনো অতিভুজ নাই। আর কজের অতিভুজ আছে, সাইনেরও অতিভুজ আছে। অতিভুজটা কোথায়? নিচে। মনে রাখার সহজ বুদ্ধি। অতিভুজ, কজেরও অতিভুজ, মানে সাইনেরও অতিভুজ আছে, কজেরও অতিভুজ আছে, কিন্তু ট্যানের কোনো অতিভুজ নাই। যেহেতু আমরা লম্ব আর ভূমি বলি, তাই সাইনে সবসময় লম্ব বলবেন আর কসে সবসময় ভূমি বলবেন। তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ করা সহজ হবে। তাহলে সাইন আর কসে হচ্ছে অতিভুজ আছে, অতিভুজ দুটাই নিচে আছে। সাইন লম্ব, কস হচ্ছে ভূমি। এটা মনে রাখলে এই 2টা সূত্র আপনারা মনে রাখতে পারবেন। আর ট্যানে কোনো অতিভুজ নাই, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে কখন আপনি কোন সূত্রটা প্রয়োগ করবেন, যে কখন আপনি এই 3টা সূত্র প্রয়োগ করবেন। এখন দেখেন আমাদের এই অঙ্কটা আসেন, এই অঙ্ক আমাদের সব সময় মনে রাখবেন যে এই থিটাগুলো সবসময় শুভকোণ এইটা যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমি এই পাশে বিবেচনা করতাম, তখন ভূমি হতো এটা, লম্ব হতো এটা। আমাদের শুভকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, শুভকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। শুভকোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, এই বাহুটা হচ্ছে ভূমি। বাকি বাহু ত্রিভুজ, বড় বাহু ত্রিভুজ, এটা সবাই জানে। তাহলে আমরা এই অঙ্কটাতে আমাদের দরকার কি? মান দেওয়া আছে কি? লম্বর মান, অতিভুজের মান। ভূমি নেওয়ার কোনো প্রয়োজন আছে? ভূমির কোনো প্রয়োজনই নাই। এই কারণে আমরা অঙ্কটা হচ্ছে অবশ্যই সাইন দিয়ে করবো, কারণ সাইন করলে গেলে লম্ব হবে, অতিভুজ হবে, ভূমির কোনো দরকার নাই। তাহলে এখন আসেন, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত? এক্স, ভূমি কত? 18 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 এক্স 18 মাইনাস এক্স, গুণ করে দেন 2x ইকুয়াল টু 18 মাইনাস এক্স। তাহলে কত হবে? এক্সটা পাশে দিলে 3x ইকুয়াল টু 18, এক্স ইকুয়াল টু কত? 6। এই 6 ফুট হবে উত্তর।
এটাই হবে আনসার। আশা করা যায় এটা বুঝতে পেরেছেন। অঙ্কটা একটু জটিল, যাই হোক অঙ্কটা রিটেনে আসে, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান রিটেনে এই টাইপের অঙ্কগুলো বেশি আসে। পরের অঙ্ক আসি, 5/6 এর মানে কি গুণন। তাহলে 5/6 এর 6/7 ভাগ 1/3। আমি 5/6 এর পরিবর্তে আমি গুণ লিখতে পারি, 6/7 ভাগ লিখতে পারি, এটা আমি তুলে দিই। তাহলে 1/7/3, এটা গুণ হবে 7 একে 7, আর লব কি হবে, যোগ হবে। তাহলে 7 একে 7 আর 3 কত, 10/7। এটা দেখেন, এটা কাটা যায়, 5/7 ভাগ থেকে যখন গুণ করে দিব তখন 7 যাবে উপরে, 10 আসবে নিচে। এই 7 কাটা, 5 একে 5, 5 দুগুণা 10, থাকে কি 1/2। এখন আপনারা বলেন এই 1/2 এর সাথে কত যোগ করলে আপনার হচ্ছে যোগফল 1 হবে, কত যোগ করলে, তাহলে কত যোগ করলে যোগফল 1 হবে। আমরা জানি হাফের সাথে সবসময় হাফ যোগ করলে এখানে যোগফল 1 হয়। আপনি যোগ করে দেখতে পারেন, যোগফল 1 হয়ে যাবে। এই হাফটা হচ্ছে উত্তর। নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? সবসময় মনে রাখবেন যে 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 একই সংখ্যা, এই সংখ্যার দশমিক সংখ্যার মধ্যে যত রুট দিবে তত সংখ্যাটা হচ্ছে বড় হয়, বড় হয়, বড় হয়। মানে হচ্ছে 0.3, এটা যখন রুট করবেন তখন বড় হয়। আমরা যদি 3x রুট করতাম, তাহলে 3x রুট করলে এখানে ছোট হবে, 3-এর থেকে ছোট হবে। কিন্তু দশমিকের যখন আমি রুট করবো, এটা যখন 0.3x রুট করবো তখন 0.3-এর থেকে বড় হবে। এটা মান আসলে 5 এরকম আসে, মানে বড় হবে, মানে 0.3-এর থেকে কিন্তু 0.5 কিন্তু বড়। 0.2 থেকে যে রুট ওভার 0.2 হচ্ছে বড়। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা, যে রুট করলে কেন যে মানটা থাকবে তার থেকে বড় হয়। এটা 2-এর থেকে বড়, এটা 3-এর থেকে বড়, তার মানে এই দুইটার ভিতরে এটা বড়। তার মানে উত্তর হবে ক। পরের অঙ্কতে থাকছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে, এখানে বলেছে যে 7 বছর পূর্বে তার বয়সের অনুপাত ছিল এত, 5 বছর পরে তার বয়সের অনুপাত কত, সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা যে কাজটা করব, এই 6:1 এটাকে আমরা 6x ধরলাম। 1 মানে হচ্ছে শুধু x। এটা কি 7 বছর পূর্বে তাদের বয়স, তাহলে বর্তমান কত, 7 যোগ 7। আচ্ছা, এখন 5 বছর পর কত হবে, 6x + 7 যোগ 5, x + 7 যোগ 5। এটা কি বর্তমান, এটা হচ্ছে 7 বছর পর। এখানে বলছে যে বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি মানেই হচ্ছে আপনার বর্তমান বয়সের সমষ্টি। তার মানে এই দুইটার হচ্ছে যোগফল হচ্ছে 70। তাহলে 6x + 7 যোগ x + 7 = 70। 7x যোগ করলে এখানে 14 হয়, তাহলে 70-এর মধ্যে 14 বাদ দিলে 56। তাহলে x = 27টা 56। মানটা আমরা এখানে বসে দিলে কারে, এখানে বসালে কারে বর্তমান বয়সের অনুপাত পাবো বা বর্তমান বয়স পাবো। আর এটাই বসাইলে 5 বছর পরে পাবো। তাই আমরা এই মানটা একটু বসাই দিই, 6 × 8 যোগ 7 যোগ 5, তারপরে হচ্ছে 8 যোগ 7 যোগ 5, 6 × 48, 48 আর 7 হচ্ছে 55, আর 5 হচ্ছে 60, আর এখানে 8 7 15, 5 হচ্ছে 20। কাটাকাটি করলে 3 হয়, নিচে 1 থাকে। তার মানে 3/1 মানে হচ্ছে 3:1। তো বর্তমান বয়সে তাহলে 5 বছর পর তাহলে বয়স অনুপাত হবে 3:1, এটাই উত্তর। টাকায় 10টি, টাকায় 15টি দরের সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় 12টি দরে বিক্রয় করলে, মানে টাকায়, এই অঙ্কটা দেখবেন যে টাকায় আছে কিনা, টাকায় 10টি আর টাকায় 15টি, 1 টাকা, টাকা মানে 1 টাকায়, এরকম যদি অঙ্ক আসে তাহলে শর্টকাট আমরা যে কাজটা করব, 2টা ক্রয়। তার মানে ক্রয় হচ্ছে এই যে টাকায় 1-এর নিচে যাবে 1/10 যোগ 1/15, আর বিক্রয় আসবে হচ্ছে একটা মান। বিক্রয় যেহেতু একটা মান, বিক্রয় যদি এরকম 2টা মান থাকতো তাহলে আমরা 2টা করতাম, যেহেতু একটা মান তার মানে হচ্ছে 1/12। একবার ক্রয় করেছে, 2বার ক্রয় করেছে, 1/12 হচ্ছে ধরলাম এটার বিক্রয়, আর 1/12 হচ্ছে আর একটার বিক্রয়, মানে 2টা দামের বিক্রয়। তাহলে এখানে করলে 30 আসবে, 3 × 10 = 30, 15 দুগুণা 30, 5/30, 1/6, আর এখানে যোগ করলে এখানে 12, 2/12, 1/6। যেহেতু এটা সমান, তার মানে কি লাভ বা ক্ষতি হবে না, এটা হবে উত্তর। আশা করা যায় ভিডিওগুলো সবাই ভালো লেগেছে। সবাই আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।